দেখো তো ভাইয়া, এখানে তোমরা কি দেখতে পারছো? ভাইয়া এবং আপু যারা আছো তোমাদেরকে বলছি, দেখো তোমরা এখানে কি দেখতে পারছো? এখানে কি দেখতে পারছো বলো তো? এখানে কয়টা জাবেদা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে চারটা জাবেদা আছে না? চারটা জাবেদা আছে না ভাইয়ারা? চারটা জাবেদা আছে না? এই যে চারটা জাবেদা তোমরা লক্ষ্য করছো না? আচ্ছা, প্রথমটা কি, আমরা এই চারটা জাবেদাকে সলিউশন করবো, হ্যাঁ, একদম সহজ সহজ। দেখো, চেক মারফত বুঝতে হবে কিন্তু। চেক মারফত, চেক মারফত মানে কি? চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। কি? পণ্য ক্রয়। পণ্য ক্রয় হলে কিসের নাম হয়? ক্রয়ের নাম। চেক মারফত পণ্য ক্রয়, অর্থাৎ কি, এই পণ্যটা আমি ক্রয় করছি কিসের মাধ্যমে ভাইয়া বলতো? এই পণ্যটা আমি ক্রয় করছি চেকের মাধ্যমে। চেকের, তাহলে আমি এখানে কি, চেক মানে কি, ব্যাংক। কি ব্যাংক? সম্পদ না? ক্রয় করলে সম্পদ হ্রাস পায়, ক্রয় করলে সম্পদ হ্রাস পায়, ব্যাংক সম্পদ, ব্যাংক থেকে টাকা হ্রাস পেয়েছে, তাহলে এখানে ব্যাংক কি হবে? ক্রেডিট হবে। এবং কি পণ্য, পণ্য থাকলে কিসের নাম হয় ভাইয়া? ক্রয়। ক্রয়, ক্রয় কি ভাইয়া বলো তো? ক্রয়, ক্রয় কি বলো তো ভাইয়া? ক্রয় কি ব্যয় না? ক্রয় করলে কি ব্যয় হয় না? ব্যয়। আচ্ছা, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এখানে কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে? ব্যয় বৃদ্ধি হলে কি ডেবিট, আমি দিয়ে দিলাম ডেবিট। তাহলে ক্রয় হিসাব, এখানে লাগবে যে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। ও, এই ও দিয়ে আমি মানে বুঝাচ্ছি তোমাদেরকে, এখানে তো এইভাবে তোমাদের লেখা হলো, নিচ উপর নিচ করে লিখবা। জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? মনে করো ও দিলাম। এইবার দেখো, এখানে কিসের মাধ্যমে করছি? চেকের মাধ্যমে। চেক কি ব্যাংক, তাহলে এখানে আমি দিয়ে দেবো ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ কি, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। ভাইয়া দেখো, ব্যাংক কেন ক্রেডিট দিলাম বলো তো? বুঝতে পারবো, আমি একটু আগে বললাম ব্যাংক সম্পদ, ব্যাংক সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এখানে হ্রাস পাচ্ছে তাই বলে ক্রেডিট দিয়ে দিলাম। এবার দেখো যে বলছে বাকিতে পণ্য বিক্রয়, পণ্যটা বাকিতে বিক্রয় করছি। আচ্ছা, বাকিতে পণ্য বিক্রয় করলে কিসের সিস্টেম ভাইয়া? বলো বলো। দেনাদারের সিস্টেম। মানে কি, টাকাটা তুমি কারোর কাছে পাবে, তুমি পাবে, তুমি পাবে মানে কি, সেটা দেনাদার। তাহলে দিলাম আমি, দেনাদার দিলাম, দেনাদার ডেবিট। আচ্ছা, দেনাদার ডেবিট, দেনাদার দিলাম ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, দেনাদার ডেবিট। ও এখানে কি বলো তো ভাইয়া? পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়, পণ্য থাকলে এখানে দিয়ে দিবা বিক্রয়, বিক্রয়, এই যে বিক্রয়, এই যে দিয়ে দিলাম বিক্রয়, বিক্রয় ক্রেডিট। আছে বলো তো ভাইয়া, বিক্রয় ক্রেডিট কেন দিলাম? আচ্ছা ভাইয়া বলো তো, বাকিতে তো বিক্রয় করছে, এখানে বিক্রয়টা আমি ক্রেডিটে কেন দিলাম বলো তো ভাই, বলতে পারবা? এই দেখো, বিক্রয় কি, আয় হিসাব, আয়। এখানে বিক্রয় কি, বিক্রয় পেলে আয় বৃদ্ধি পায় না? আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সরি, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সরি, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সেগুলো আমি এই আয় বৃদ্ধি পেয়েছে বিক্রয়, ক্রেডিটে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই ভাই, এইটাই তো সমাধান। এবার আবার দেখো একটা বলি, যে সুরাইয়ার নিকট, নিকট মানে তার কাছে, সুরাইয়ার নিকট, সুরাইয়ার কাছে পণ্য বিক্রয়। সুরাইয়া, সুরাইয়া আছে না, ওই যে বস্তির মেয়ে সুরাইয়া, গান আছে না, তাই তো মনে হয়, তাই না? বস্তির মেয়ে সুরাইয়া, যাই হোক, আমি গানটা পাই না, সমস্যা নেই। দেখো, আর যেটা বলছিলাম যে সুরাইয়ার নিকট পণ্য, পণ্য বিক্রয়, সরি সরি সরি, হ্যাঁ বিক্রয়, পুরা, সুরাইয়ার নিকট পণ্য ক্রয়, সরি ক্রয় হবে। সুরাইয়ার নিকট থেকে আমি পণ্য ক্রয় করছি, ক্রয়, ক্রয় মানে এখানে তোমাকে বলতে হবে যেটা নগদে কি বাকিতে। ভাইয়া নগদে কি বাকিতে বলো তো ভাইয়া? এখানে নাম উল্লেখ আছে, নাম উল্লেখ থাকলে কি হবে? নাম উল্লেখ থাকলে বাকিতে, ডাইরেক্ট বাকিতে, নগদ কোনো কিছু উল্লেখ নাই। সুরাইয়ের নিকট থেকে পণ্য ক্রয়, তাহলে পণ্য যদি বাকিতে ক্রয় হয় তাহলে কি সৃষ্টি হয়? পাওনাদার। তাহলে ক্রয়, পণ্য তো ক্রয় করা হয়েছে, তাহলে আমি ক্রয় দিলাম ডেবিট ভাইয়া। ক্রয় ডেবিট ভাইয়া, ক্লিয়ার। ক্রয় ডেবিট, ক্রয় ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় ভাইয়া। ক্রয় বৃদ্ধি পাচ্ছে, ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। আচ্ছা, আমি দিয়ে দিলাম ক্রয় ডেবিট। আচ্ছা, এইবার দেখো পাওনাদার, পাওনাদার কি হিসাব বলতো ভাইয়া? পাওনাদার মানে দায় হিসাব, দায় বৃদ্ধি পাচ্ছে, এখানে দায় বৃদ্ধি পাচ্ছে না, যে আমার কাছে কেউ পাবে, আমি একটা বা জিনিস যাবো, এই জিনিসটা ক্রয় করছি বাকিতে, তাহলে এই টাকাটা আমার কাছে দোকানদার পাবে না, এই যে আমি তার কাছে দায়ী থাকলাম, আমার প্রতিষ্ঠান তার কাছে দায়ী, এইটাই হচ্ছে পাওনাদার। দায়, দায়, দায় বৃদ্ধি পেলে কি হয়? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই দিয়ে দিলাম এই যে পাওনাদার ক্রেডিট, পাওনাদার, পাওনাদার ক্রেডিট ভাইয়া, পাওনাদার ক্রেডিট ভাইয়া। এখানে, এখানে বোঝার মতো কি আর কিছু আছে? এই দুটা জিনিস তো বুঝতে হবে, তাই না? এবার একটা জিনিস বলছে যে নগদে পণ্য বিক্রয় ভাইয়া, ক্লিয়ার। পণ্য বিক্রয় করলে কি নগদ টাকা আসছে না? এখানে কি বলছে? নগদ, নগদ, নগদ মানে কি, নগদান টাকা আমার প্রতিষ্ঠানে ঢুকছে, নগদান সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে দিয়ে দিলাম কি, নগদান ডেবিট, নগদান, নগদান, নগদান ডেবিট ভাইয়া, নগদান ডেবিট, ক্লিয়ার ভাইয়া। এখানে তো আহামরি কিছু না। এবার কি যাচ্ছে? পণ্য বিক্রয়, বিক্রয়, তাহলে এখানে আমি কি দেবো বলো ভাইয়া? বিক্রয় ক্রেডিট, এই যে আমি বিক্রয় দিলাম, বিক্রয় ক্রেডিট, বিক্রয়, বিক্রয়
বিক্রয় ক্রেডিট। ভাইয়া একটা কথা কি জানো, ওই যে হাতের লেখা আমার একটু খারাপ আছে বুঝছো, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? একটু বুঝে নিও, আমার কথা শুনবা, কথা শুনলে মনে হয় না যে তোমার হাতের লেখা বুঝতে হবে, এমন কোনো বিষয় না। কথাটা ভালো করে বুঝবা, আমি কি বলতে চাচ্ছি, আমি কোন টেকনিকে তোমাকে খেলাচ্ছি, এটা মনে রাখবা। তাহলে মনে করো তুমি হিসাব বিজ্ঞানের ওস্তাদ। হিসাব বিজ্ঞান আমি মনে করি কোনো অঙ্ক না, এটা হচ্ছে হিসাব, এটা আধুনিক পদ্ধতিতে হিসাব করছি, তাই না? আধুনিক পদ্ধতি, পদ্ধতি অনুযায়ী আমরা হিসাব করছি, এখানে কোনো অঙ্ক কিছু না, আমরা just পদ্ধতি হিসাবে অঙ্ক করব, এটা হচ্ছে হিসাব করবো, হিসাব করবো, তাছাড়া কিছু না ভাইয়া। তোমাদের জন্য আরো 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 অনেক যাবে, আমি সহজ ভাবে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি, নো টেনশন।